আমার ভাইটা নির্দোষ ছিল, 19 বছর বয়স, ও কি বা করছে। পিছনে যারা যারা দায়ী তাদের যেন প্রত্যেকের যেন তাদের বিচার হয়। দুই বোনের আদরের একমাত্র ভাই মোহাম্মদপুর সরকারি মডেল কলেজের শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত গত 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে মাথায় গুলি লেগে মারা যায় সে। ভাই হত্যার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বড় বোন সেবন্তী। ঘরের কোণে পড়ে থাকা ভাইয়ের স্মৃতি আঁকড়ে কোনো রকম বেঁচে আছেন তারা। আপনজন হারানো দিশেহারা পরিবারের চাওয়া ন্যায় বিচার পাক প্রতিটি শহীদ পরিবার। কখনো এইভাবে মাথার মধ্যে গুলি করে কাউকে মারার অধিকারটুকু আপনার নাই। একটা মানুষের অবশ্যই বেঁচে থাকার অধিকার আছে। শুধু আমি আমার ভাইয়ের কথা বলবো না, মানে এরকম আরো যারা যারা শহীদ হয়েছে আমি চাই তাদের প্রত্যেকের যেন তারা যেন একটা সুষ্ঠু একটা বিচার পায়। এদিকে 5 আগস্ট বংশালে গুলিতে পিকআপ ভ্যান চালক ইয়াসিনকে হারিয়ে পথে বসেছেন মা ও তার ছোট বোন। ছেলেকে হারিয়ে মামলা করা তো দূরের কথা, খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে পরিবারটির। বোনের পড়ার খরচ চালাইতো, ঘর ভাড়া চালাইতো, সবই চালাইতো। উপরওয়ালাই বলতে পারে আমাদের কি হবে। আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করব, তারা কি সেই মামলা নিবে কিনা সেই দ্বিধাদ্বন্দ্বে আমরা আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুলেট ও লাঠির আঘাতে অঙ্গহানি হওয়ার পাশাপাশি দৃষ্টিহীন হয়ে পড়েছেন অনেকে। তাদের মধ্যে আর্থিকভাবে অসচ্ছলদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এলোপাথারি যে ছুরি দিয়ে কোপ দেওয়া শুরু করে, লাঠি দিয়ে আমরা অনেকে এইভাবে আহত হওয়া শুরু করে। উন্নত মানের চিকিৎসার মাধ্যমে যেন আমার পাটা চিকিৎসা করে দেয়, সরকারের কাছে আমার একটাই আবেদন। সরকারের নির্দেশনা মতে প্রত্যেকটা রোগী এখানে বিনামূল্যে ওষুধ পাচ্ছেন, বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন, বিনামূল্যে তাদের অপারেশন করে দিচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ ও শহীদ পরিবারগুলোকে সহায়তার জন্য গঠিত হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মাধ্যমে শহীদদের পরিবার এবং আহতদের এককালীন ও মাসিক সহায়তা দেয়া হবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।